যারা মাছ চাষ করতে চান এবং মাছ চাষ করতে আগ্রহী এবং মাছ চাষে নতুন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আপনারা অনেকেই জানেন যে আসলে কোন মাছ দিয়ে শুরু করলে ভালো হয়। অনেকে কমেন্টে বলে থাকেন যে ভাই কোন মাছ দিয়ে শুরু করব। যারা ক্যাটফিশ টাইপের মাছ চাষ করতে চান তারা অবশ্যই ট্যাংরা মাছ দিয়ে শুরু করবেন। কারণ ট্যাংরা মাছের রোগবালাই খুব কম, রোগবালাই কম হওয়ার কারণে এই মাছ চাষ অনায়াসে করা যায়। তবে যারা নতুন অবশ্যই ট্যাংরা মাছ দিয়ে শুরু করবেন। তবে ট্যাংরা মাছের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। যদি ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই একটু বড় পুকুর নির্বাচন করবেন। মোটামুটি 50% উপরে পুকুর নির্বাচন করবেন। কারণ বড় পুকুর হলে ভালো উৎপাদন হয়। কারণ ট্যাংরা মাছের মোটামুটি একটাই সমস্যা, যেটা হচ্ছে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। আপনি যদি বড় পুকুর নির্বাচন করেন তাহলে অধিক মাছ চাষ করতে পারবেন। ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে একটা জিনিসই বিরক্তিকর, সেটা হচ্ছে লং টাইম ধরে চাষ করতে হয়। এই মাছের রেজাল্ট পেতে মিনিমাম 1 বছর সময় লাগে। যদি 1 বছর ধরে একটা আপনি মাছের চালান তুলেন তাহলে আপনি ভালো লাভবান হতে পারবেন। তবে ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে অনেকে যেটা আমরা ভুল করে থাকি, যে অনেকে আসলে মিশ্র চাষ করি। মিশ্র চাষের তেমন আসলে রেজাল্ট ভালো হয় না। সব থেকে একক চাষে ট্যাংরা মাছের রেজাল্ট ভালো হয়। এটা আমরা অনেকবার প্রমাণ করে দেখছি চাষ করে। আপনারা চাইলে অবশ্যই এটা এককভাবে করতে পারেন, কারণ একক চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। সাইজ অনুযায়ী ট্যাংরা মাছের দাম আসলে নির্ধারণ হয়। তবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ট্যাংরা মাছ বিক্রি করা যায়। পুকুরের পরিবেশ ভালো হলে 1 কেজি 100 গ্রাম বা 1 কেজি 200 গ্রাম খাবারে 1 কেজি মাছ পাওয়া সম্ভব। অর্থাৎ 1 কেজি খাদ্যের দাম আপনার 100 টাকা হতে বা 110 টাকা হতে পারে সর্বোচ্চ ভালো মানের ফিড। সেখানে আপনি 600 থেকে 500 বা 600 বা 800 টাকা পর্যন্ত বা 1000 টাকা পর্যন্ত 1 কেজি মাছের বাজার পেতে পারেন। এটা আসলে সম্ভব। এখন আসি শিং মাছ বা ট্যাংরা মাছ বা গুলশা মাছ, যে কোনো মাছের ক্ষেত্রে আসলে পুকুরের তলা যদি ভালো রাখতে পারেন তাহলে আপনি একজন সফল চাষী হিসেবে গণ্য হবেন। কারণ পুকুরের তলা যদি খারাপ হয়, অর্থাৎ পুকুরে যখন আপনি মাছের খাবার দিচ্ছেন মাছকে পর্যাপ্ত পরিমাণে, তখন মাছ খেয়ে মলমূত্র ত্যাগ করে এগুলো আসলে নিচে যায়। আর নিচে গেলে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয়। এই অ্যামোনিয়া গ্যাস, নাইট্রেট গ্যাস, আসলে এই গ্যাসগুলো যখন প্রখর আকার ধারণ করে তখনই আপনার মাছের সমস্যা দেখা দেয়। তাই হচ্ছে এই গ্যাসগুলো যাতে না জমে, আর গ্যাসগুলো জমানোর জন্য যে যে জিনিসগুলো করা দরকার সেগুলো আমরা অবশ্য পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, যে আসলে অ্যামোনিয়া গ্যাস বা নাইট্রেট গ্যাস হলে কি করবেন এবং করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ম্যাক্সিমাম খামারের একটা সমস্যার সম্মুখীন হয় যে যখন মাছকে তারা বেশি খাবার দেয় তখনই মাছ রোগাক্রান্ত হয়। কারণ একটা, যখন মাছ বেশি খায় তখন তলানিটা অতি দ্রুত অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। কারণ তলানিতে আপনার যে পরিমাণে গ্যাস জমা হচ্ছে এটা আপনার সাথে দূর করতে পারতেছেন না। এই জন্য আপনার মাছকে যখন বেশি বেশি খাওয়াবেন তখন ডোজের পরিমাণটা বাড়াই দিতে হবে আপনাকে। কথা একটাই, পুকুরের তলানির কাদা যদি আপনি দুর্গন্ধ মুক্ত রাখতে পারেন তাহলে আপনি একজন সফল চাষী হতে পারবেন। এরকম অনেক তথ্য পেতে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।